ছোটবেলায় আমি তোর মাথা মুছে দিতাম, আর আজ তুই আমার মাথা মুছে দিচ্ছিস। বাবু, আমাকে নিয়ে তোদের খুব কষ্ট হয় তাই না? আরে না না, কি সব কথা বলছো? তুমি আমার মা, তোমার দেখভাল করতে আমার কষ্ট হবে কেন? সালমা কবে আসবে বাবু? আজ 3 দিন হয়ে গেল যাওয়া, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে। যাবো মা যাবো, 2 দিন পরে গেলে আসবো। যাবো মানে আজকে কি তো বৌমাকে নিয়ে একা? না হলে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছি, আমার ভালো লাগছে না। আর 2 দিন থাক না, তারপরে গেলে আসবো। আমার মনে হয় তোরা ঝামেলা করেছি, না হলে বৌমা কোনদিন মায়ের বাড়ি গিয়ে 2 দিনের বেশি থাকে না। না না, ঝামেলা করবো কেন? আসলে ওর একটা বান্ধবীর বিয়ে আছে তো, তাই আসছে না। তুই মনে হয় ঝামেলা টামলা করেছি, কি হয়েছে আমাকে বল। কি বলবো মা, আমার ভালো থাকতে গেলে অনেক টাকা লাগে। আমি তো অত টাকা এমনি করতে পারিনি, ও আমার সাথে থাকবেই বা কেন? তুই তো তোর মতন চেষ্টা করছি, আর এসব নিয়ে তো আগেও কথা হয়েছে, এখন আবার হঠাৎ করে কি হলো? তখন আর এখনকার কথা আলাদা মা, তখন ওর মধ্যে ছিল ভালোবাসা, আর এখন আছে আফসোস। আমার মতো গরিবকে বিয়ে করে কখনো পস্তায়। এত ভুলভাল সব করো কিভাবে বলো দিনে? যাওলি যাও, কাল ঠিক করলিস আমাকে দেখাবা। ঠিক আছে স্যার। আর কালকে ওই খাতাগুলো নিয়ে আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো আসো বাপ, ভালো আছে তো? হ্যাঁ আব্বা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ঘরে কি বসো, আমি আসছি। কালকে ওই খাতাগুলো নিয়ে আসবে, যেখানে আগের মাসের হিসাব আছে। বসো। দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে, আর তুমি এসে শিলি যাবা, এভাবে তো হয় না। বাপ মা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা না বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি বেকার ছিলি। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়েটা দিছিনি। ভেবেছিল শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পাবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাচ্ছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি। কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়েকে পড়ি, আর কটা টাকায় বা হয়? তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবা। এটা কোনো মতে সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোর বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূরে তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতে এসছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত কাপড় দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া, সালমার ওই বাড়িতে যাবে না। ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, সালমা। দেখে কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মার খেয়ে কি মরার জন্য পাঠাবো নাকি? আজ পর্যন্ত আমি আমার মেয়েকে উঁচু গলায় কথা বলিনি। সালমা, সালমা। কি হলো, এত চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কত দিছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো যাবে না। আচ্ছা বলছি, আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সেই নরক আমি আর জীবনেও বেরিয়ে যাবো না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজে নাও। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা, আমার ভালোবাসা মেনটেন করার